গেছে আমি চাউলেটা পড়তে পেরেছিলাম আর বেটা আপেন কর অনেকে কইছে আরো না আমার কিছু সব মিলে নাচের বাচ্চা বলো হাইট দিয়ে সব মেরা দিচ্ছে হাইট শাহরুখ খান হচ্ছে যে হাইট বেশি নাই ওখানে কি করে আপনার হাইটকে সব করে টাকা তো আর বড় মানে দিন ভাইয়ের মতো একটা কথা কাজটা করতেছি আগে কি করতাম আগে আমি এখানে কালেকশন করতাম কোন এলাকায় শাহবাগ থানাতে আচ্ছা আমি পিয়া খান আমি শাহবাগ থানা হিজড়া সদস্য একজন আমার গুরু হচ্ছে মুক্তা হিজড়া আমি দীর্ঘদিন পিএইচতে কালেকশন করার পরে 2016 সাল থেকে অভিজ্ঞতা ছিল আমার যে আমি একটা দোকান করবো বা কোনো একটা দোকান করবো আমি বহুবার এখানে অ্যাপ্লিকেশন করেছিলাম অনেক ভাই ব্রাদারকে আমি বলেছি একটা আমাকে জায়গা দেওয়ার জন্য কিন্তু ওনারা পায়নি অথবা ওনাদের ব্যর্থতা ছিল যে কোনো কারণে সেটা হয়ে ওঠেনি কিন্তু এবার যে নতুন বিসিএ প্রক্টর আসছে ওনাদের মাধ্যমে প্রক্টর ভাইদের মাধ্যমে এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে দোকানটা আমার পাওয়া 2016 সাল থেকে চেষ্টার পরে 2024 সেটা পেলাম। তো এই যে মানে হঠাৎ করে মাঠ থেকে চা দোকান না হঠাৎ করে কই 16 সাল থেকে চেষ্টা করে 24 শেষে পেলাম মানে 9 বছর পরে পেলাম। আমি তো দীর্ঘদিন এখানে হাত পেতে গিয়েছি সবার কাছ থেকে টাকা তুলে খেয়েছি তাই না দীর্ঘদিন কালেকশন করে তারপর আমি টাকাটা করে নিয়েছি। তাহলে হাত করতে কি আপনার মানে ভালো লাগে না ভালো লাগে না বিদায় তো আমি কাজটা নিয়েছি তাই না ভালো লাগলে কেন কাজটা নিতাম। এখন এই কাজে শোনেন ওটা হচ্ছে আমার গুরু নানগুরুর পেশা ওটা হিজড়া পেশা যারা হিজড়া কালচার মেনে চলে বা হিজড়া পেশা যারা করে তারা পেশা করবে যারা করতে চায় না আমি মনে করি যারা করতে চায় না বা আমার গুরুমা যারা আছে বা গুরু বোনেরা যারা আছে যদি তাদের আন্ডারে কেউ থেকে যদি ভিন্ন কিছু করতে চায় তাকে সেটা করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া দরকার। আচ্ছা এই যে শাহবাগ এলাকা যেহেতু আপনি কাজ করতেন তো অনেক সময় দেখা যাচ্ছে যে হিজড়ারা মানে জোর করে টাকা নিচ্ছে আমার শাহবাগ থানার ভিতরে জোর জবরদস্তি চলে না জোর জবরদস্তি কেউ করে না এটা ভুল কথা যদি আপনি এই ধরনের কোনো প্রমাণ দেখাতে পারেন ঠিক আছে সেটা আমার হিজড়াগিরি আছে। এখন যেহেতু আপনি একটা কর্ম বা কাজ করে খাচ্ছেন তো আপনার অন্যরাকে কীভাবে দেখছে এটা এই বিষয়ে না আমাদের গুরুত্বের লোকজন নাকি অন্য কোনো কমিটির লোক মানে আপনাদের যে যারা আছে আমাদের কমিটিতে এখনো কোনো কথা বলা হয়নি। আচ্ছা সবই স্বাভাবিক আছে ঠান্ডা পানি লাগবে। আচ্ছা এখন এই যে আপনি এখানে যেহেতু কাজ করছেন এখানে শিক্ষার্থীরা বা যারা আসছে তারা কিভাবে দেখছে আপনাকে সবাই ভালো দিচ্ছে ভালো না দেখলে তো আমার দোকানে কেউ বসতো না খেতো না তাই না সবাই চলে গেছে। আচ্ছা তাহলে সবাই কি চা কিনে করে তারা পেশা করবে এখানে বলা আছে আমি বিসি প্রক্টর স্যারের সাথে কথা বলা আছে যারা এখানে কালেকশন করে তারা কালেকশন করবে যারা কালেকশন করতে মানে যারা কালেকশন করে না মানে কালেকশন তো করি না এখন আমি আর নদী তো দোকানটা আমার নামে বরাদ্দ করা আমি নদীকে আমার কাজে লাগিয়েছি তো আমরা দুজন কাজ করতেছি দোকানে 4 জন আমার ছোটো ভাই ছোটো ভাই আছে ওরা কাজ করতেছে আর নদীকে আমার হিজড়া সম্প্রদায় একজনকে আমি কাজে লাগিয়েছি মানে আপনার দোকানে যদি কেউ যদি আমার হিজড়া সম্প্রদায় যদি কেউ আমার দোকানে কাজ করতে চায় অবশ্যই কাজে লাগাবে। তাহলে অন্যরা যদি এই বা তাদের এই যে হাত পাতা থেকে উঠে আসতে চায় তাহলে কীভাবে সহযোগিতা করা বা সেটা আনপাবলিকের করতে হবে দেশ জনতা করতে হবে দেশের মানুষের করতে হবে আমাকে যেরকম সারা জায়গা করে দিয়েছে ওরকম তাদেরকে জায়গা করে দিতে হবে জায়গা না করে দিলে কেউ জায়গা পাবে না। তো আমার যে কথা যেটা মূলত যদি আপনি ফিরতে চান মূলত দাদা ফিরতে গেলে পদে বৈষম্যহীন বা বন্ধ করতে গেলে পদে সবাইকে দেশের জন্য এগিয়ে আসতে হবে তাই না একা কেউ পারবে না এগিয়ে আসে এইখান থেকে কাউকে বের করে নিয়ে যেতে তাকে বের করতে নিতে হলে পদে তাকে অবশ্যই মেন্টাল সাপোর্ট দিতে হবে আর্থিক সাপোর্ট দিতে হবে সবই করতে হবে। আমি মেন্টাল সাপোর্ট পেয়েছি আর্থিক সহযোগিতা পাইনি আমি আমার নিজ উদ্যোগে কাজটা ধরেছি। আচ্ছা আপনার এই যে দোকান বরাদ্দ পাওয়া তার পিছনে কারা কাজ করে দেবা কারা সহযোগিতা কাজ করেছে ছাত্র ভাইরা কাজ করেছে এক ছাত্র ভাই আছে পাবেল ভাই উনি আছে জড়িত আর এদিকে আছে এক সাংবাদিক ভাই আছে ওনার নাম বলতে আমি আর প্রক্টর অফিসে হারুন স্যার আছে এবং প্রক্টর স্যার বিসি স্যার আছে তাদের মাধ্যমে আমি দোকানটা পাই।
আচ্ছা, এখানে আপনি যেহেতু দোকান দিয়েছেন, তো আপনাকে দেখে অনেকে মানে হতবাক হচ্ছে না যে আপনি যেহেতু এখানে চা দোকান না, দিয়েছেন? ভিন্ন মত তো থাকবেই। ভিন্ন মত না থাকলে আমি ভিন্ন রকম মানুষ, আমাদের ভিন্ন মত মানুষ করবে না। যে করবে তার মানে করাটা তার ভিতরে থাকবে, অন্য কাউকে বিয়ে দিতে পারবে। আমি আপনার ব্যাপারে একটা খারাপ মন্তব্য করলাম, আসলে আপনি খারাপ কিনা সেটা না জেনে যে খারাপ মন্তব্য করি, ওটা আমার কাছে থেকে যাবে, ওটা আপনার কাছে যাবে না। তাহলে পরিবর্তনটা কি দেখছেন? এই যে আপনি তো 20 দিন করে ফেললেন, আগের না, জীবন আর এখনকার জীবন। অবশ্যই আছে, আমার আগের থেকে ভালো লাগতেছে। নিজের ব্যবসা মন চাচ্ছে না, আছে করতেছি না, মন চাচ্ছে করছি। আর নিজের ব্যবসা না, এটা নিজের স্বাধীনতা বোধ বলতে একটা কথা আছে, তাই না? তো নিজের জীবনটা নিজে যদি নতুন করে সুন্দর করে সাজাতে পারি, তাহলে অন্যকে দরকার হয় না, কিন্তু অন্যকে সাপোর্ট দিতে হবে আমাকে। তো তুমি নতুন করে বাঁচো, তোমাকে আমি সাপোর্টটা দিচ্ছি, তুমি নতুন করে স্বপ্ন দেখা শুরু করো। আচ্ছা, অন্য যারা হিজড়া রয়েছে তারা তাদের জন্য সরকারি বা সহযোগিতা বা এইভাবে তাদেরকে সরকারি কোনো সহযোগিতা হিজড়াদের করে না ভাই। আপনারা বিভিন্ন মিডিয়ারা বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য ছড়ান, এটা ঠিক না। কারণ সরকারের কোনো অনুদান পায় না হিজড়ারা। 50 বছর বয়স হলে 600 টাকা ভাতা, ওটা একদিনের খরচও না। ওই ভাতা দেওয়ার চেয়ে না দেওয়া অনেক ভালো। না, যদি আর একটা মানুষ 50 বছর বাঁচবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তাহলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কীভাবে 50 বছর বয়স হলে একটা মানুষের ভাতা দেয়? একটা হিজড়া তো 12 বছর হলে বোঝা যায় সে হিজড়া কিনা। তার 12 বছর হলে তার ভাতা পাওয়া উচিত। 50 বছর পর থেকে কেন তাকে অপেক্ষা করতে হবে? যদি কেউ এভাবে আপনার মতো মানে কাজ করতে চায়, তাহলে তারা মানে সরকারি সহযোগিতা করা দরকার কিনা হয় মনে করছেন? উচিত কিনা সেটা। আপনি কথাটাকে পিছিয়ে ফেলতেছেন বারবার। না, না। সরকারি কোনো সহযোগিতা করে না, আপনাদের বারবার আমি সেটা বলতেছি। তাহলে আপনার কথা পেঁচাচ্ছেন না এটা? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ।